গাইস, তো আমি মোম দাস চলে এসেছি নতুন আরেকটা ব্লগে। আজকে আমি বানিয়েছি পাটিসাপটা। এই যে, তো পাটিসাপটা কীভাবে বানালাম এই রেসিপিটা পুরোপুরি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তার জন্য তোমাদের সবাইকে দেখতে হবে পুরো ভিডিওটা না টেনে, এবং আমার মতো সুন্দর সুন্দর পাটিসাপটা বানাও আর সবার মন জিতে নাও। ওকে, চলো টাটা গাইস। তোমরা অবশ্যই ব্লগটা দেখো এবং জানিও কারা কারা পাটিসাপটা খেতে ভালোবাসো। আমি নেক্সট আরেকটা ব্লগে তোমাদের জন্য নিশ্চয়ই আরও ভালো রান্না নিয়ে আসার চেষ্টা করব গাইস। তো আজকে আমি বানাবো পাটিসাপটা। তো পাটিসাপটার জন্য এখানে আমি ইউজ করেছি সুজি, চিনি। দেখো, এই দুটো হচ্ছে সুজি আর চিনি দিয়েছি, এবং এখানে আমি দেব হচ্ছে ময়দা। এটাতে রয়েছে এই কাপ মেপে দিচ্ছি, এখানে 2 কাপ মতো দেব। 30 গ্রাম করে রয়েছে, 60 গ্রাম ময়দা দিলাম। এটা একটু মিক্সড করে নেবো চামচ দিয়ে। আমি দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। না, আর একটু ময়দা আমাকে দিতে হবে, আর 2 চামচ। আমি যতটা পরিমাণে সুজি দিয়েছি তার পরিমাণে 2 চামচ এক্সট্রা নিতে হবে। তো গাইস, আজকে আমি 2 চামচ এক্সট্রা দিলাম। পাটিসাপটা বানাতে আজকে আমি কিন্তু নারকেলের পুর একদমই ইউজ করব না। আমি একটু অন্যভাবে বানাচ্ছি, যেখানে সবাই চালের গুঁড়ো ইউজ করে, আমি সেখানে সুজি ইউজ করি। সব ঠিকঠাকভাবে পরিমাণে আছে, মেখে নিয়েছি। এইবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কি ইউজ করব। আমি 200 গ্রাম মাখা সন্দেশ নিয়ে এসেছি। আমি মাখা সন্দেশ ব্যবহার করব এর পুর হিসাবে। এবার আমি অল্প অল্প করে জল দেব, এবং অল্প অল্প করে জল দিয়ে, এই যে একদম ঠান্ডা জলই দিচ্ছি। দেখো, অল্প করে দিলাম। এটা আমি ঘাটবো, চামচ দিয়েই ঘাটছি, দেখে নাও। এটা বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। এইভাবে আমি এটাকে এটাকে একটা পাতলা ব্যাটারে তৈরি করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস, দেখো আমি এখানে ব্যাটার তৈরি করার সময় কি করেছি, একটু জল বেশি করে দিয়ে দিয়েছি, কারণ আমার তো এত ধৈর্য নেই বানানোর। দেখো, এবার খুব তাড়াতাড়ি, এই দেখো ঠিক এরকম একটা টাইপের করব ব্যাটারটা, কিন্তু আমাকে আরও ভালো করে মিক্স করতে হবে। মিক্স যদি না করি এটা খুব বাজে খেতে হবে। আমি কিন্তু চিনির পরিমাণ খুব অল্প রেখেছি, যেহেতু আমার কাঁচা গোল্লাটা খুব মিষ্টি, সেই কারণে। এবার এটাকে আমি কি করব, কড়াইতে দেব, এবং কড়াইতে আজকে আমি পাটিসাপটা বানাবো। তো তোমরা, আমি বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি, এবং নিয়ে নিয়েছি একটা বড় চামচ। এই দেখো, ডোটা আমার খানিকটা ঠিক এরকম ব্যাটারটা বানিয়েছি আমি। রয়েছে মিষ্টি, মানে কাঁচাগোল্লা, এই যে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হটপট। কড়াইতে এবার সাদা তেল দিয়ে, সিম্পল সাদা তেল দিয়ে আমি রান্না করব। একটু বেশি সাদা তেলটা দেবো পরিমাণে, যাতে করে আমার পিঠেটা ওঠে, এবং কড়াইটা একটু ভালো করে গরম করে নেব। জয় বজরংবলীর নাম নিয়ে এবার পাটিসাপটাটা স্টার্ট করতে হবে। এই যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি, দেখো 1 হাতার থেকে একটু কমিয়ে নিলাম ব্যাটারটা। ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এটাকে জাস্ট নিতে নেব। ফ্লেমটা আমি একটু এবার লো করে দিলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে নেব। বাই দ্য ওয়ে, মনে হচ্ছে এটা অনেকটা না গাঢ় হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, অসুবিধা নেই, প্রথমটা একটু অসুবিধা হতেই পারে। মিষ্টি পুরটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এখানে কিন্তু ততক্ষণ আমি পুরটা এই থালায় আমি ভেঙে ট্রান্সফার করে নিয়েছি। আর এটাকে একটু পাতলা করতে হবে ব্যাটারটাকে আমার। গাইস, দেখতেই পাচ্ছ, এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে রেখেছি, দেখো। আর এবার আমি এটাকে চেষ্টা করব উল্টানোর, দেখে নিই। লেগে লেগে যাচ্ছে, ভাঁজ করতে হবে, নাহলে বিচ্ছিরি লাগবে। কারণ অলরেডি এটাকে মোটা হয়ে গেছে, এটা ভীষণ পরিমাণে।
প্রথম পিঠেতে মা বলে কাককে দিতে হয়, মা ঠাকুমা এরা বলে, কিন্তু আমি তো কাককে দিলাম না, প্রথম পিঠেতেই বানিয়ে ফেললাম। ঠিক আছে, চলো গাইস, এইভাবে আমি পিঠেগুলোকে পাটিসাপটা ভাঁজ করে করে বানিয়ে নেব, দেখতে থাকো। যেটা আমি তোমাদের এতক্ষণ দেখাতে চেয়েছিলাম, ব্যাটারটা ঠিক এই টাইপেরই হবে। আর এখান থেকে আমার যাবে হচ্ছে পুর, মিডিলটা পুরো ছড়িয়ে দিচ্ছি একটু নতুনত্বভাবে, খুব সুন্দর লাগবে এটা খেতে। যদিও আমি কিন্তু এটা এই বছরে ফার্স্ট টাইম বানাচ্ছি পাটিসাপটা। এবছর আমার একটাও পিঠে খাওয়া হয়নি, দুঃখের বিষয়, খুব কষ্ট পেয়েছি পিঠে খেতে না পেরে। এবং এটাকে আমি এবার উল্টে দেবার পালা। সো গাইস দেখো, এটাই হচ্ছে আসল পাটিসাপটার চেহারা, কিন্তু এইটা নয়। এটা কি হয়েছে আমি জানি না, মাথা পুরো। এটা হচ্ছে আসল চেহারা পাটিসাপটার। পাটিসাপটা হাতে আজকে আমার উঠছেই না, কেন আমি জানি না, বুঝতে পারছি না। আমার কিছু ফল্টের জন্য হয়তো এটা উঠছে না। ট্রাই করি, দেখা যাক। চলো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আজকে ভিডিওটা শেষ করলাম, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। যারা যারা আমার পেজ থেকে দেখছো, অবশ্যই মোমস ক্রাশ অফ বেঙ্গল ফলো করতে ভুলো না আমার পেজটাকে। এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মৌমিতা স্পেস দাস স্পেস 2024, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো গাইস, টাটা, দেখা হবে আগামী আরেকটা নতুন ব্লগে।